সকাল সকাল সবাইকে জানাই সুপ্রভাত। আজকে আমি একটা পেঁপে গাছ লাগাবো ছাদের ওপরে। তো ছাদের মধ্যে যে ফুলের টবগুলো বা বড় বড় চারিগুলো রয়েছে একদম ফাঁকা ঘাসফুস হয়ে গিয়ে পুরো জঙ্গল হয়ে রয়েছে। তো আর পেঁপে গাছটা জঙ্গলের মধ্যেই ছিল, সেখান থেকে তুলে এনে সযত্নে এই চারিটার মধ্যে বসিয়ে দিলাম। তো দিকে দিকে আজকে গাছ লাগানো হচ্ছে। আমি আর কি গাছ লাগাবো, ওই পেঁপে গাছটা দেখতে পেয়ে তাই তুলে এনে বসিয়ে দিলাম। কিন্তু যা খাকা রোদ, জানি না বেঁচে থাকবে কি না। আর সকালবেলার কাজকর্ম সেরে টেরে চলে আসলাম এখানে রান্না বসাতে। আমার কর্তামশাই সকাল সকাল ট্যাংরা মাছ এনেছে, বেশ ছোট ছোট। সেই ট্যাংরা মাছের ঝাল করব। আর ওই ট্যাংরা মাছগুলো না ঝাল করলে দারুণ খেতে লাগে। আর তার মধ্যে কিছু কিছু মাছের ভেতরে না ডিম ছিল, তো আরও সুন্দর লাগবে খেতে। তো ফ্রিজের মধ্যে দেখলাম অনেক কিছু সবজি টবজি রয়েছে, তাই ভাবলাম নিরামিষ তরকারি করি। ওদিকে ঢ্যাঁড়সের ঝাল করব আর ট্যাংরা মাছটা করব। আর নিরামিষ তরকারির মধ্যে একটুখানি গুঁড়ো মশলা দেবো, সেটাই বেটে নিলাম। তো এখন আমের সিজন, মোটামুটি সবার ঘরে ফ্রিজের মধ্যে পাকা আম তো থাকবেই। তো তরকারির মধ্যে কাঁচা লঙ্কা দেবো বলে ফ্রিজ থেকে কাঁচা লঙ্কাটা নিয়ে এই যে ধুয়ে তরকারির মধ্যে দিয়ে দেবো। আর তরকারিটা না খেতে দারুণ হয়েছিল। একটুখানি ভাজা মশলা ফসলা দিলে তরকারির স্বাদটা অন্যরকমই হয়ে যায়। মেয়ে আমার ট্যাংরা মাছ খাবে না, ও ঢ্যাঁড়সটা খুব পছন্দ করে, যার জন্য নিরামিষ তরকারি আর ঢ্যাঁড়স দিয়ে ওর খাওয়া হয়ে যাবে দুপুরবেলা। তো আমার রান্না পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এই হলো ট্যাংরা মাছের ঝাল, এদিকে ঢ্যাঁড়সের ঝাল, আর ওদিকে তো আমার তরকারি হয়ে গেছে। দুপুরের রান্না কমপ্লিট করে স্নান টান সেরে পুজো দিতে বসবো। দেখি তুলসী পাতাই নেই, চলে আসলাম ছাদে তুলসী পাতা নিতে। তো এত সুন্দর লাগছে ওয়েদারটা দেখতে, পেছনে আকাশটা নীল সাদা, পুরো পুজোর আকাশ। তো ফুরফুর করে হাওয়া দিচ্ছে আর আমিও ঘুরে বেড়াচ্ছি ছাদের মধ্যে। তারপর এক্ষণে দেখি মুষলধারা বৃষ্টি। সো বন্ধুরা, চলো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করলাম। টাটা।